নির্বাচন নিয়ে এখনো মানুষের মনে সন্দেহ দেখা যাচ্ছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা, কিন্তু আমরা তো অন্তর্বর্তী সরকারকে বারবার বলতে শুনছি যে নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে এবং সবশেষ জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের ভাষণেও কিন্তু ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে প্রধান উপদেষ্টা পুনর্ব্যক্ত করেছেন। এর আগেও প্রধান উপদেষ্টা জানিয়েছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচনের বিকল্প সরকারের হাতে নেই। তাহলে সন্দেহ কেন? আসলে রুমিন ফারহানা কিন্তু খুব চমৎকারভাবে ব্যাখ্যা করেছেন যে আসলে কেন মানুষের সন্দেহটা রয়ে গেছে। এখানে আসলে সবই উনি বলেছেন প্রায়। যে জিনিসটা হলো কি, আসলে মূল ঘটনাটা ওখানেই যে যারা বলেছেন নির্বাচন হবে তাদের উপরই মানুষের আস্থাটা নাই, এবং এই আস্থা না থাকার কারণটাও তারাই তৈরি করেছেন, কিন্তু অন্য কেউ তৈরি করে দেয়নি। যেমন ধরেন শুরু থেকে কিন্তু টের পাওয়া গিয়েছে যে অনেক উপদেষ্টাই কিন্তু বলার চেষ্টা করেছেন যে তারা আসলে অনেক দিন থাকতে চান, এবং যেটা রাজনীতিবিদরা 52 বছরে পায় না সেটা তারা করে দেখাচ্ছেন। এই ধরনের যে হামবরা ভাব উপদেষ্টাদের মধ্যে, এটার কারণে মানুষের মধ্যে একটা ধারণা তৈরি হয়েছিল তারা বোধহয় আসলে দীর্ঘদিন থাকার জন্য এসেছেন। অনেককে তো এমনও বলতে শুনেছি উনি আজীবন থাকবেন, এটা নাকি জনগণ নাকি এটা চায়, এটা নাকি জনগণের দাবি। তো এইগুলো যখন উচ্চারিত হয় না, তখন মানুষের মধ্যে এক ধরনের অনাস্থা তৈরি হয়, এবং এই অনাস্থাটা উনি অর্জন করেছেন যেভাবে করেছেন। দেখুন, আমি আরেকটা কথা বলি, ওনার যখন কোনো কারণে একবার দেখলাম প্রধান উপদেষ্টার খুব মন খারাপ হলো, উনি আর থাকবেন না বলে সিদ্ধান্ত নিলেন, এবং সেটা উনি বললেন ওনার খুব ঘনিষ্ঠ একজন পলিটিক্যাল লিডারকে, নাহিদ ইসলামকে। উনি ওনার সঙ্গে দেখা করে এসে বাইরে এসে বললেন যে উনি আর থাকতে চান না, উনি পদত্যাগ করতে চান। পুরা দেশে একটা হইচই। কিন্তু তার মানে কি, ওনার মনের কথা যেটা কাউকে বলা যায় না, সেই কথাটা উনি একটা পার্টির লিডারদেরকে বলেন, এনসিপি লিডারদেরকে বলেন যে আমার মন খারাপ, আমি থাকবো না। সেই এনসিপির একজন লিডার নাসিরউদ্দিন পাটোয়ারি কিছুদিন আগে বলেছেন, স্পষ্টভাবে বলেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। বলেছেন না? বলেছেন তো। সেই কথা কি সরকার কোনো প্রতিবাদ করছে? উনি কোনো প্রতিবাদ করছেন? তো এগুলি কিন্তু লোকজনে মনে করে যে এরা তো হলো ওনার ঘনিষ্ঠ, এটা হলো কিংস পার্টি, মোটামুটি এটি হলো ওনাদের আপনার হিজ মাস্টার্স ভয়েস আর কি। ওনার মনের ভাব এখান দিয়ে বের হয় নানাজনের মুখ দিয়ে। আবার আরেকজন তো প্রতীক নিয়ে আন্দোলন একটা করছে যে যদি ওনাদের ওই প্রতীক দেওয়া না হয়, ওনারা যে প্রতীক চান সেই প্রতীক নির্বাচন কমিশনের তালিকাতেই নাই, ওইটা পয়দা করতে হবে, পয়দা করে ওনাদেরকে উপহার দিতে হবে, দেওয়ার পরে তারা নির্বাচনে যাবে, না হলে তারা নির্বাচনই হতে দেবে না। কে বলতেছে? ওই এনসিপি। তো এই সমস্ত কথা যখন মানুষ শোনে না, তখন মানুষ ভাবে যে এই সমস্ত কথার পেছনে বোধহয় সরকারের একটা প্ররোচনা আছে। তার মানে সরকার এমন অবস্থায় একদিকে বলে আমি নির্বাচন দেব, সবাইকে বলে আমি নির্বাচন দেব, তারপরে এমন একটা পরিস্থিতি সরকার তৈরি করতে চায় যে পরিস্থিতির কারণে লোকই বলবে এই পরিস্থিতিতে আপনি কিভাবে নির্বাচন করবেন। তখন সরকার বলবে আমি তো চেয়েছিলাম, আমার তো আন্তরিক ইচ্ছা ছিল আমি নির্বাচন দেব। কিন্তু কামাল, পরিস্থিতি কি সরকার তৈরি করছে? আমি কি তা বলেছি? বলছিলেন যে পরিস্থিতি তৈরি করতে চাইছে, তাহলে পরিস্থিতি তৈরি করছে ওনার লোকজন যারা আছে, ওনার যারা হিজ মাস্টার্স ভয়েস যারা আছে, তার দায় কার উপর বর্তায়? তার উপরে বর্তায়, যে করেছে তার উপরে বর্তায়। আমি তো বললাম তো সরাসরি জিনিসটা যে উনি তো ওনার লোকজন। আমি এনসিপি যা কিছু বলে আমি মনে করি এটা ডক্টর ইউনূসের কথা, ডক্টর ইউনূসের মনের কথা, ওনার মনের কথা। এনসিপি এটা আপনি দেখেন নাই, উনি যে পদত্যাগ করবেন এটা কে বলছে? এনসিপির আহ্বায়ক বলছে, নাহিদ ইসলাম বলেছিল। তো এটা কার মনের কথা ছিল? ডক্টর ইউনূসের মনের কথা। কে বলছে? নাহিদ ইসলাম বলছে। উনি কি বলছেন আমি বলি নাই? উনি বলছেন? উনি তো বলেন নাই। উনি কি পর্যন্ত একবারও বলছেন যে নাহিদ ইসলাম ভুল বলছে? বলছেন? বলেন নাই তো। কাজে নাহিদ ইসলাম ওখান থেকে বেরিয়ে এসে ওরা ডক্টর ইউনূসের সঙ্গে দেখা করতে বিএনপি লিডাররা আপনার হয়ে থাকে, কি বলে আপনাকে ধর্ণা দিয়ে থাকে। নাহিদ ইসলাম ইচ্ছা করলে যে দেখা করতে পারে, পারে তো। ডক্টর ইউনূস বলছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, নাসিরউদ্দিন পাটোয়ারি বলতেছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। কোনো আকার ইঙ্গিত না, কিন্তু স্ট্রেট উচ্চারণ করেছে। কিন্তু এখন আমরা ভিন্ন বাস্তবতা দেখতে পাচ্ছি মাসুদ কামাল, আমরা এখন দেখতে পাচ্ছি যে এনসিপির অনেক নেতাকর্মীরা সরকারের সমালোচনা করছে এবং বলা হচ্ছে যে এনসিপির সাথে সরকারের এক ধরনের দূরত্ব তৈরি হয়েছে। সত্যি কি দূরত্ব তৈরি হয়েছে? কে বলছে দূরত্ব তৈরি হয়েছে? দূরত্ব তৈরি হয়েছে কথাটা কে বলছে? বলেন কে বলছে? যদি দূরত্ব তৈরি হতো, এত দল থাকতে একটা অনিবন্ধিত দলের দুইজন লোককে নিয়ে উনি আমেরিকা যায়?
কে বলছে দূরত্ব রয়েছে? নাটক রে ভাই, এগুলো এগুলো এক একটা নাটক। আর তারা মনে করেছে এই দর্শকরা নাটক বুঝে না। আর কোনো দল ছিল না। আমি তো আজকে এমনি চ্যালেঞ্জ দিয়ে বলতেছি, ইসলামী আন্দোলন যে ভোট পাবে তার অর্ধেক ভোট কি এনসিপি পাবে? যদি ফেব্রুয়ারিতে ইলেকশন হয়, মার্চে আমার সঙ্গে আলাপ করেন, ইসলামী আন্দোলনের অর্ধেক ভোট এনসিপি পাবে কিনা দেখেন। সেখানে সেই দলের 2 জন লোককে আপনি নিয়ে গেছেন, এবং 2 জন লোককে নিয়ে ওখানে নিয়ে গেছেন এই কারণে যে এই 2 জন অন্য কিছু করতে পারবে না। বিএনপি এবং জামাতকে নিয়ে গেছে মানব ঢাল হিসেবে ব্যবহার করার জন্য, আর এনসিপি কে নিয়ে গেছে ওটা আওলা বাজানোর জন্য। আওলা বাজবে। ডক্টর ইউনূসকে যতটা নিরীহ লোক মনে করেন না, উনি অত নিরীহ মানুষ না, এটা মাথায় রাখেন। সে রাজনীতি আমাদের রাজনীতিবিদদের চেয়ে অনেক ভালো বুঝেন। কিন্তু এ বিষয়ে একটি প্রশ্ন রাখতেই চাই। আপনি বলছিলেন এনসিপির 2 জনকে নেওয়া হয়েছে, তাদেরকে আসলে রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে নেওয়া হয়েছে নাকি গণঅভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে নেওয়া হলো? তো গণঅভ্যুত্থানের প্রতিনিধি যদি ওরা হতো, তাহলে তো ওই যে সাদিক কায়েমকে নেওয়া উচিত ছিল। সাদিক কায়েম তো গণভোটের প্রতিনিধি, ইয়াং জেনারেশনের প্রতিনিধি, সে তো ইলেকশন করে দেখা দিচ্ছে। এনসিপির যারা যে ছাত্র সংগঠন, ওরা তো 6 নম্বর হয়েছে। তাহলে এই গণঅভ্যুত্থানের প্রতিনিধি এরা কোন বিচারে? ওরা দাবি করত, ওদের সেই দাবি ভুয়া প্রমাণিত হয়েছে। এই এনসিপির যে ছাত্র যারা আছে, এরা নিজেরা নেতা হয়েছে, এদের জনগণ নেতা বানায় নাই। জনগণ যাদের নেতা বানাইছে ওদের জনগণের কাছে জিজ্ঞাসা করেন, একটা ভোট হয়েছে, আরো ভোট হবে অনেক জায়গায়, তখন মিলাই নেন কে জনগণের নেতা।